মুন্সিগঞ্জে প্রায় ধসে পড়া সড়কের মেরামত কাজ সম্পূর্ণ। মুন্সিগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের পানির চাপে ধসে পড়া মুন্সিগঞ্জ মাকাহাটি সড়কটি মেরামত কাজ সম্পূর্ণ হয়েছে। এলজিইডি ও স্থানীয়দের সহযোগিতায় মঙ্গলবার থেকে সড়কটির সংস্কার কাজ শুরু হয়। স্থানীয়রা জানান, ধসে পড়া মুন্সিগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের সাতানিখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশটি বেহাল অবস্থা নিয়ে একাধিক গণমাধ্যম সংবাদ প্রকাশ ও প্রচার হলেও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নজরে আসে। জন্য না, রাস্তাটা বৃষ্টি বাদলের জন্য ভেঙে গেছে, গাছ ছিল, গাছ পড়ে আছে। এগুলা জনগণের যে সমস্ত এই আমাদের মেম্বার বা অন্যান্য জনগণ মিলে যে দ্রুত গতিতে সরকারিভাবে অর্থায়ন এটা কমপ্লিট করে, যে এটার বিরুদ্ধে মনে করেন মুজিবুর রহমান বা অন্য যারা নাম আসছে পেপার পত্রিকা, এগুলো তারা জড়িত না। এছাড়া স্থানীয় বিএনপির নেতা কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন। এদিকে ধসে পড়া সড়কটি সংস্কার হওয়ায় পথচারী, যানবাহন চালক ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা সড়ক সংস্কার হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের সময় মহাকালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ব্যাপারী, আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন শিকদার ইউনিয়নটির ৫ নম্বর ইউপি সদস্য মাসুদ বালু বাণিজ্য করতেন। ৫ আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পর সে বাণিজ্য দখলে নেন স্থানীয় উজ্জ্বল হালদার, জুয়েল দেওয়ান, মিরাজ হালদাররা। জনগণ সবাই দেখছে, এলাকার মেম্বাররা ছিল, উজ্জ্বলা ছিল, এরা সরকারিভাবে এলজিবিতে কষ্ট করে এই কাজটা দ্রুত করে দিতে। সেই লোকেরা লোকেরা যে আমাদের নামে খারাপ কথা বলেছে, এগুলি সব দিকটা বাংলা এলাকায় মহাকালী স্কুলের সামনে ভাঙছে, উত্তর রহমানের সামনে ভাঙছে, যত জায়গায় বৃষ্টি ভাঙা হয়েছে, এগুলি অতি দ্রুত ঠিক করা হবে। আমাদের এইটা আমরা জলদি করে ঠিক করে দিছি। আর যারা এই চক্রান্ত খারাপ ব্যবহার করতেছে তাদের উল্টা জবাব দেওয়া হবে। সম্পৃক্ত নাই, কিন্তু মজিবর্ধন আশেপাশেও নাই, কিন্তু এটা স্কুলের জায়গা, তারা নিজস্ব জায়গা তারা ভরেছে, এই জন্য বৃষ্টি বাদলের রাস্তা ভেঙে গিয়েছে। গত ১৫ থেকে ২০ দিন আগে বালু ব্যবসার জন্য সাতানিখিল সড়কের পাশে বিশাল পুকুর খনন যন্ত্র দিয়ে ভরাট করে উজ্জ্বল হালদার, জুয়েল দেওয়ান, মিরাজ হালদাররা। তখন বালুর চাপে সড়কের মাঝখানে ফাটল দেখা দিলে গত সোমবার রাতে সড়কটি গাছপালা সহ খালে ভেঙে পড়ে। এদিকে বালু ভরাটের সাথে দেওয়ান মুজিবুর কোনোভাবেই জড়িত ছিল না বলে দাবি করেন। তবে আমি মুজিবুর রহমান একই ইউনিয়নের, আমাদের সাথে তার রাজনৈতিক সম্পর্ক আছে মাত্র। তিনি আরো বলেন, যেহেতু সড়কটি ভেঙে যাওয়ার সবারই অসুবিধা হচ্ছিল, তাই সংস্কার কাজে শ্রম মাটি দিয়ে আমরা সহযোগিতা করছি। ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, এই ওয়ার্ডের সভাপতি আমি, এই ওয়ার্ড বিএনপির সভাপতি আমি বলতে চাই, এইখানে জেলা যুবদল মুজিবুর রহমান কোনোভাবে এটার সাথে সম্পৃক্ত না। এটা বৃষ্টির কারণে ভেঙে গেছে। এর জন্য মুজিবুর রহমানের নামে যারা অপপ্রচার করছে তাদের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনের দাবি জানাচ্ছি। তারা মুজিবুর রহমানের নামে যে মিথ্যা অপবাদ দিছে তার জন্য আইনি ব্যবস্থা নেওয়া হোক। আর আমি বলতে চাই, এই পুকুরটা ভরা হয়েছে, আগে পুকুর ছিল, এইটার একটা পুকুর ছিল, অনেক খারাপ পুকুর ছিল। এই পুকুরে বৃষ্টির কারণে আর পুকুর ভরার কারণে হয়েছে, কিন্তু এসে মুজিবুর রহমান কোনোভাবে সম্পৃক্ত না। এই পুকুরটা ছিল মসজিদের আন্ডারে, স্কুলের আন্ডারে, আর এই গাজীবাড়ির সবাই মিল্লা এই পুকুরটা ভরা হয়েছে। গাজীবাড়ির সবাই মিল্লা এজমালি পুকুরটা ভরা হয়েছে। ভরার কারণে পানি ঠানি বৃষ্টির কারণে অনেক বৃষ্টি হয়েছে, এক লাগার অনেক বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টি অনেক, কিন্তু এই রাস্তাটা এখন সুন্দর ও মজবুত করা হয়েছে। অনেক সরকারি অনুদানে রাস্তাটা অনেক সুন্দরভাবে করা হয়েছে।